Hello everyone. Today we're going to look into some advanced practice problems with linked lists. This is a previous semester question based on linked lists. Please pause this video at this point and take your time to read the question and understand it. Here are some sample inputs and outputs to give you a better understanding of what the question wants. Now I'm going to explain the question to you, but you should know that এরকম টাইপের কোয়েশ্চেনস তোমরা এক্সামে ফেস করবা। সো এই কোয়েশ্চেনটা পড়ে যদি তুমি নিজে না বুঝতে পারো, দিস মিনস তোমার আরো প্র্যাকটিস দরকার অ্যান্ড তোমার লিঙ্ক লিস্টের উপরে আরো ইন ডেপথ নলেজ অ্যাকোয়ার করা লাগবে। So let's first start with the problem statement. It says node class of a single linear linked list is given below. So single linked list বানানোর জন্য আমার যে নোড ক্লাসটা লাগবে ওটা এখানে প্রোভাইড করা আছে। So node ক্লাসটার ভিতরে we can see a default constructor যে হচ্ছে একটা ভ্যালু নেয় আর নেক্সট নোডের রেফারেন্সটা নিয়ে স্টোর করে। The first part of the question requires you to take your first name as an input and then convert it to a linked list. So প্রথমে তোমার ফার্স্ট নেমটা তুমি ইনপুট হিসাবে দিবে, দেওয়ার পরে নেমের যে ক্যারেক্টারসগুলোকে আছে ক্যারেক্টারসগুলোকে সিঙ্গেল ক্যারেক্টারগুলোকে নোডের মধ্যে তোমার স্টোর করে লিঙ্ক লিস্টটাকে ক্রিয়েট করতে হবে অ্যান্ড লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করার পরে দেন তোমার লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করতে হবে। নেক্সট পার্টে এসে তোমার ইউজার থেকে কিছু ইনপুট নিতে হবে। ইউজার থেকে কয়টা ইনপুট নিবা ডিপেন্ড করে তুমি যে স্ট্রিং ইনপুটটা নিয়েছো ওটার লেংথ কত ছিল। সো তোমার ফার্স্ট নেমের লেংথ যদি হয়ে থাকে 5, তার মানে তোমার এখন ইউজার থেকে 5 বার ইনপুট নিতে হবে। Now for each input, user will give you two integers x and y. So তোমার 5 বার ইউজার থেকে ইনপুট নিতে হবে and প্রত্যেকবার তুমি যখন ইউজার থেকে ইনপুট নিবা ও তোমাকে দুইটা ভ্যালু দিবে x and y and x and y এর উপরে y এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার কিছু অপারেশন পারফর্ম করতে হবে on your linked list. So x হচ্ছে একটা ইন্ডেক্সের ভ্যালু ডিনোট করবে and y হলো একটা অপারেশন ডিনোট করবে। So y এর ভ্যালু দেখে আমরা ডিসাইড করব আমার কোন অপারেশন পারফর্ম করা লাগবে। If y is even, যদি y even হয় তাহলে আমার y এর ভিতরে যে ভ্যালুটা আছে ওটা আমার লিংক লিস্টের x ইন্ডেক্সে আমার ইনসার্ট করতে হবে। So if y is even, আমার insert node নামের একটা মেথড লিখতে হবে যে হলো একটা ইন্ডেক্স নিবে which is the value of x and আরেকটা ভ্যালু সে নিবে সেটা হচ্ছে the value of y and then it will insert this value at this index inside the linked list. Else যদি y value odd হয় then I'll have to perform the delete node operation. Now what delete node will do is it will remove that node at index x. So delete node এর ভিতরে আমার x এর ভ্যালুটা পাঠিয়ে দিতে হবে আর ওই ইন্ডেক্সে যে নোডটা আছে delete node ওই নোডটাকে রিমুভ করে দিবে। সো আমার কোডের ভিতরে ইনসার্ট নোডটাও লিখতে হবে অ্যান্ড ডিলিট নোডটাকে আমার সেপারেটলি মেথডে লিখতে হবে। অ্যান্ড আমাকে এখানে কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমি কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবো না আদার দ্যান নোড্যাট অ্যান্ড সাইজ। এই মেথডগুলো আমাদের লেকচার ভিডিওসে আমরা দেখে এসেছি। অলসো আমি যদি কোনো global variable or instance variable use করতে চাই then I can have only the head variable as a global or instance variable and আমার যে linked listটা থাকবে ওই linked listটার প্রথম যে নোডটা থাকবে that will be at index 0. Now what I need to understand from the question is, although the question only asks me to create the insert node and delete node method,
but it also asked me to create a linked list and print it. So আমার মেথড আমার ইনসার্ট নোড আর ডিলিট নোডের সাথে আমার কিন্তু লিংক লিস্টটাকে ক্রিয়েট করতে হবে এন্ড এটাকে প্রিন্ট করতে হবে। সো আমি তোমাদেরকে যে সলিউশনটা দেখাবো, in that I have written a separate method to create the linked list and a separate method to print the linked list. Now let's try to analyze the sample inputs and outputs. So let's say আমাকে ফার্স্ট নেম হিসেবে পিঙ্গু দেওয়া হয়েছে। So PINGU এই লেটার্স গুলো ইউজ করে I will have to create a linked list. এরপরে আমার পিঙ্গুটাকে প্রিন্ট করতে হবে। লিংক লিস্টটাকে প্রিন্ট করলে PINGU প্রিন্ট হবে। আফটার দ্যাট আমার কিছু ইনপুট নিতে হবে, এন্ড যেহেতু এখানে 5টা ক্যারেক্টার আছে I'll have to take the inputs 5 times from the user, and প্রত্যেকটা ইনপুটে আমাকে দুইটা ইন্টিজার দিবে, x এর ভ্যালু and y এর ভ্যালু। সো আমার ফার্স্ট আউটপুট হবে PINGU, যেটা আমার ইনিশিয়ালি লিংক লিস্টে থাকবে। নেক্সট আমার ইনপুট আমি যখন ইউজার থেকে নিব আমাকে ফার্স্টে দিল 1 and 34। সো এখানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 34। সিন্স y is even হলে আমরা ইনসার্ট করব। কি ইনসার্ট করব? আমরা এই 34 ভ্যালুটা ইনসার্ট করব at index 1। সো this is index 0 and this is index 1। সো ফার্স্ট ইনপুট দেওয়ার পরে আমার index 1 এ 34 ইনপুট হয়ে যাবে, and this will be my resulting linked list. এরপরে আমাকে ইউজার দিল x equals to 3 and y equals to 23. So since y is odd, আমার এখন delete করতে হবে। What will I delete? I will remove the node that is at index 3. So 0, 1, 2, 3. Index 3 তে আমার n ছিল। So n টাকে আমি যদি remove করি, this will be my resulting linked list. One thing you have to notice is that আমার প্রত্যেকটা অপারেশন কিন্তু আপডেটেড লিংক লিস্টের উপরে পারফর্ম হচ্ছে। সো এই অপারেশনের পরে this is how my linked list will look like. এরপরে আমি যখন আরেকটা ইনপুট নিব, আমাকে ভ্যালু দিল x equals to 2 and y equals to 9। এই অপারেশনটা কিন্তু আমার রিজাল্টিং লিংক লিস্টের উপরে পারফর্ম করতে হবে। সো সিন্স y is odd, আমার ইন্ডেক্স 2 কে রিমুভ করতে হবে। সো এখানে ইন্ডেক্স 2 টাকে আমরা দেখি 0, 1, 2। I কে আমার রিমুভ করতে হবে। সো I যদি রিমুভ হয়ে যায়, this is how my linked list will look like. এর পরের ইনপুটস গুলো তোমার দেখে you should be able to understand how the operations are being performed. Now let's try writing the code. But remember, question পড়ার সাথে সাথে কিন্তু কখনো কোড লেখা স্টার্ট করবে না। আগে প্ল্যান করো যে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করবা। So one way you could do is separately আগে তুমি মেথডস গুলোকে লিখে দেন তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবা। সো আমি এখানে 4টা আলাদা মেথড লিখব। The first method I'll write is create list. এই মেথডটা it will create the linked list containing the characters that will be given to you as a string input. এরপরে আমি print list একটা মেথড নিব that will print the list that I have created. or এই print listটাকে আমি যখনই কল করব ও তখন আমাকে existing যে linked list আছে ওটাকে প্রিন্ট করে দেখাবে। এরপরে আমাকে কোয়েশ্চেনে যে বলে দিয়েছিল insert node and delete node, এই মেথডস গুলোকে আমি লিখব। বাট রিমেম্বার, জাস্ট আমার মেথডস গুলো লিখলে কিন্তু হবে না, এরপরে এসে আমার কিন্তু প্রপারলি এদেরকে কম্বাইন করে ইমপ্লিমেন্ট করতে হবে। given যে আমার কোয়েশ্চেনসটা কিভাবে কোয়েশ্চেন আমার থেকে কি চাই ওই অনুযায়ী I will have to implement this methods. সিঙ্গল লিংক লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে নোড ক্লাসটা লাগবে it is already given to us, এটা আমাদের লেখা লাগবে না। সো এই নোড ক্লাসটার দুইটা ফিল্ড আছে, ভ্যালু অ্যান্ড নেক্সট। এই নোড ক্লাসটা থেকে আমি যে অবজেক্টস ক্রিয়েট করব, ওই অবজেক্টগুলো দুইটা প্যারামিটার থাকবে ওদের, one being value and one being next. সো ভ্যালুর মধ্যে আমি যে ক্যারেক্টারটা আমি নেম থেকে আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে আমার লিংক লিস্টটা ক্রিয়েট করব, ভ্যালুর মধ্যে ওই সিঙ্গেল ক্যারেক্টারটা থাকবে, অ্যান্ড নেক্সট ফিল্ডের মধ্যে নেক্সট নোডের রেফারেন্সটা স্টোরড থাকবে।
Now we're going to see how the create list method should work. So create list মেথডটাকে আমি যখন কল করব ওটার ভিতরে আমি একটা নেম পাঠাবো। So let's say the name is Asif and এই create list মেথডের কাজ হবে এই সিঙ্গেল ক্যারেক্টারস গুলোকে ইউজ করে একটা লিংক লিস্ট ক্রিয়েট করা। So ফার্স্টে দেখি এই লাইনটা এখানে লেখা head is equals to node and নোডের ভিতরে name of 0 পাঠাচ্ছে, তার মানে এই যে আমি নেম যেই আমি স্ট্রিংটা পাঠিয়েছি ওই 0 ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে ওটা পাঠাচ্ছে and none পাঠাচ্ছে। So after this line আমার একটা node object create হবে যার ভ্যালুর ভিতরে name of 0, তার মানে name 0 হচ্ছে a, ভ্যালুর মধ্যে a চলে যাবে and next field আমি none পাঠাচ্ছি, so এখানে none stored হবে and এই রেফারেন্সটা স্টোর হবে head নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে। So head এখন এই নোডটাকে পয়েন্ট করছে। নেক্সট লাইনে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি tail that will also point towards the first node in my linked list which is the head. And এই টেলটা কেন ক্রিয়েট করেছি তোমরা একটু পরে সেটা দেখবা while লুপের ভিতরে আমি এই টেলটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব and why is it necessary. So as of now I have two variables head and tail. ওদের দুজনের মধ্যে এই প্রথম নোডটা যে আমি ক্রিয়েট করেছি ওর রেফারেন্সটা stored. So head and tail both now point towards the first node in my linked list. এরপরে আমি একটা ভ্যারিয়েবল আনছি I, I এর ভ্যালু আমি 1 থেকে শুরু করছি। এখন আমি একটা while loop ইউজ করে পরের নোডস গুলাকে আমি ক্রিয়েট করব। So আমি ফার্স্ট নোডটাকে সেপারেটলি ক্রিয়েট করেছি বিকজ ফার্স্ট নোডটা ইন মাই লিংক লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই নোডের রেফারেন্সটা কিন্তু হেড ভ্যারিয়েবলের মধ্যে স্টোরড থাকে। সো এটাকে আমি সেপারেটলি বাইরে ক্রিয়েট করেছি বিকজ প্রত্যেকবার কিন্তু আমি হেডটাকে চেঞ্জ করব না। ইনসাইড মাই লিংক লিস্ট আমি এখন পরের নোডগুলোকে ক্রিয়েট করব। সো এই লুপটা চলবে যতক্ষণ I is less than the length of the name. So আমার length of the name is 4. So I যতক্ষণ 4 থেকে ছোট থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। So inside the method first what I did is n equals to আরেকটা নোড ক্রিয়েট করলাম যে নোডের ভিতরে আমার I ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে which is s stored হবে and next ফিল্ডে আমি none স্টোর করছি and এই নোডে যে রেফারেন্সটা let's say এই নোডটা is created at abc এটা এখন n এর মধ্যে stored থাকবে। So now n points at this node. এরপরে আমি আমার যে প্রথম নোডটাকে ক্রিয়েট করেছি ওর সাথে আমি এই নোডটাকে লিংক করে দিব। এটাকে করেছি by this line tail.next equals to n. So tail এর যে dot next আমি এটার ভিতরে আমি এই রেফারেন্সটা বসিয়ে দিব। So now tail.next এর ভিতরে at abc থাকবে which is this node. So এই দুইটা নোডকে আমি এখন লিংক করে দিলাম। এই নোডটাকে আমি যখন লিংক করে দিচ্ছি notice that this is no longer my tail. Tail will always point towards the last node in my list. So যেহেতু আমি এই নোডটাকে লিংক করে দিয়েছি now this will be my tail. So এর জন্য আমি টেলটাকে আপডেট করে দিব by writing tail equals to n. So tail এখন n কে পয়েন্ট করবে। সো আমি টেলকে এই নোডের সাথে পয়েন্ট করেছি বিকজ আমি যখন নেক্সট লুপে ঘুরে আসব আমার এর যে পরের নোডটা থাকবে this node has to be linked with the tail which is this. Currently tail হচ্ছে আমার এই নোডটা and যেহেতু আমি s টাকে স্টোর করেছি আমি i টাকে এক বাইরে নিচ্ছি। now I is 2. So next iteration এ this is my tail and I হচ্ছে 2. So again আমি লুপে ঢুকবো I এর ভ্যালু তো 2, 2 is less than 4, so আমি লুপে এন্টার করব। So n equals to আমার একটা নতুন নোড ক্রিয়েট হবে যার ভিতরে 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটা স্টোরড হবে and নেক্সট ফিল্ডে নন স্টোরড হবে। So 0 1 2 2 ফিল্ডে I আছে আমার I স্টোরড হলো and নেক্সট ফিল্ডে আমার নন। এরপর আমি এদেরকে লিংক করব by writing tail.next equals to n. So tail এর dot next এর ভিতরে n এর রেফারেন্সটা স্টোরড হয়ে যাবে and as a result tail আর এই নোডটা লিংকড হয়ে যাবে। এরপরে
since আমার নতুন একটা নোড অ্যাড হয়েছে লিস্টে, this will become my tail. So tail is equals to n. Tail equals to n লেখার জন্য tail এখন এই নোডটাকে পয়েন্ট করছে, which is the last node in my list, and আমি I কে 1 বাড়িয়ে দিচ্ছি. Now I is 3. So next iteration I এর value হবে 3 and tail will point towards this node. Now next iteration the value of I is 3. So 3 is less than 4. So আমার লুপের ভিতরে এন্টার করবে and n এর ভিতরে আমার একটা নতুন নোড ক্রিয়েট হবে. Let's say আমার নতুন নোডটা ক্রিয়েট হবে at the location at CTE and এই নোডের মধ্যে ভ্যালু যাবে নেম যে ভ্যারিয়েবলটা আছে ওটার I ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে. সো ইন্ডেক্স 3 তে আমার ভ্যালু আছে f 0 1 2 3 f স্টোর হবে ভ্যালু ফিল্ডে আর নেক্সট ফিল্ডে আমি নান পাঠাচ্ছি. এরপরে এদিকে লিংক করার জন্য আমি tail.next এর ভিতরে আমি হচ্ছে n এর রেফারেন্সটা স্টোর করব. সো tail.next মানে tail যাকে পয়েন্ট করছে ওর ডট নেক্সট এর ভিতরে n এর রেফারেন্সটা বসে যাবে and tail আর এই নোডটা লিংকড হয়ে যাবে. and লিংক হওয়ার সাথে সাথে I need to understand যে this will now be my tail. So tailটাকে আমি আপডেট করে এইখানে নিয়ে আসবো by the line tail equals to n. So now this is my tail. After this I এর value 1 বাড়বে, বেড়ে I will be 4 and আমি যখন লুপে আবার এন্টার করব, আমি যখন আবার এই কন্ডিশনটা চেক করব, is 4 less than 4? না, 4 is not less than 4. So আমার while loopটা will stop being executing and ASIF characters গুলো ইউজ করে আমার একটা লিংক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে. And I need to remember যে লিংক লিস্টটা ক্রিয়েট করার পরে আমার কিন্তু হেড ভ্যারিয়েবলটা পাঠাতে হবে বিকজ হেডের কাছে আমার প্রথম নোডের রেফারেন্স আছে and প্রথম নোডের কাছে সেকেন্ড নোডের রেফারেন্স, সেকেন্ড নোডের কাছে থার্ড নোডের and so on and so forth. বাট আমি কিন্তু প্রত্যেকটা নোডের রেফারেন্স কিন্তু স্টোর করে রাখি না, আমি কিন্তু জাস্ট হেড ভ্যারিয়েবলটা থাকলে কিন্তু আমি rest of the nodes আমি ইটারেট করতে পারবো. and you may ask যে আমি কেন টেইলটা তাহলে মেইনটেইন করি না. ওয়েল টেইলটা কিন্তু আমার লাগে না, আমি জাস্ট যদি হেড ভ্যারিয়েবলটা আমার কাছে থাকে, হেডের ভ্যালু হচ্ছে এই প্রথম নোডের লোকেশনটা. সো প্রথম নোডের রেফারেন্স যদি আমার কাছে থাকে আমরা কিন্তু আমি রেস্ট অফ দ্য নোডসকে আমি ইটারেট করতে পারবো. সো আফটার ক্রিয়েটিং মাই লিংক লিস্ট আমি হেড যে রেফারেন্সটা এটাকে আমি রিটার্ন করে দিব. Now let's look into the print list method. This is a rather simple method. এই মেথডটা একটা লিংক লিস্টের রেফারেন্স নেবে আর একটা লিংক লিস্টের রেফারেন্স মানে ওর হেড ভ্যারিয়েবল নেবে. হেড ভ্যারিয়েবল রিমেম্বার স্টোর করে ওর ফার্স্ট নোডটা কোন লোকেশনে আছে and লিংক লিস্টটা নিয়ে এটাকে প্রিন্ট করবে. সো ইনসাইড দ্য মেথড আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি n equals to head, তার মানে n এর ভিতরে হেডের যেই reference which is at xyz will now be stored in n. So n will now point at this node. এরপরে while লুপের ভিতরে আমি চেক করছি is n none. যদি n none না হয় তাহলে n dot value print হবে. So n যেহেতু none না, so n dot value will be a. So a print হবে. a print হলো. এরপরে আমি n কে next node নিয়ে যাব by writing the line n equals to n dot next. তো n dot next এর মধ্যে next node এর রেফারেন্সটা আছে which is at abc. So n equals to n dot next লেখার পরে n এখন এই নোডটাকে পয়েন্ট করবে. So ঘুরে এসে লুপে I'm going to check is n none? No, n is not none. So আমি n dot value print করব. এরপরে s print হবে. s print হওয়ার পরে n equals to n dot next লিখে আমি n কে এইখানে নিয়ে আসবো. So now n points at this node, so n dot value is I, so I will be printed. এরপরে n equals to n dot next লিখলে n এই নোডে চলে আসবে and n dot value is f print হবে and এরপরে ইটারেশনে n equals to n dot next আমি যখন লিখছি পরে ইটারেশনে কিন্তু n এর ভ্যালু none হয়ে যাবে. So n যখন none হবে তখন
এই লুপটা will stop executing and আমার লিঙ্ক লিস্টটা প্রিন্ট হয়ে গেছে, which means লিঙ্ক লিস্টের ভিতরে যে নোডস গুলো আছে নোডস গুলোর ভ্যালু গুলো আমি প্রিন্ট করেছি ASIF. Now let's look into the insert node method. The insert node method takes the reference of a linked list as a parameter, and it also takes an index and a value. আর এই insert মেথডটা এই ভ্যালুটাকে এই ইন্ডেক্সে ইনসার্ট করবে। সো ইনসার্ট নোডের জন্য আমি নোড অ্যাড মেথডটা ইউজ করব। সো আমার কোয়েশ্চেনে কিন্তু বলা ছিল যে আমি ডিরেক্টলি নোড অ্যাড অ্যান্ড সাইজ মেথডটা ইউজ করতে পারি। তো এই মেথডটা কিন্তু আমার লেখা লাগবে না, আমি এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারবো, বাট আমি এটা লিখে রেখেছি জাস্ট ফর রেফারেন্স। অ্যান্ড এই মেথডটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের লেকচার ভিডিওসে অলরেডি এক্সপ্লেইন করা আছে, বাট আমি তারপর একটু ব্যাকগ্রাউন্ড দিই। নোড অ্যাড মেথডটা একটা ইন্ডেক্স নেয় অ্যান্ড ওই ইন্ডেক্সে যে নোডটা আছে ওই নোডের রেফারেন্সটা রিটার্ন করে। ওকে, সো নোড অ্যাডের ভিতরে যদি আমি ইন্ডেক্স 2 পাঠাই তাহলে এইটার যে রেফারেন্স বিসিডি এই রেফারেন্সটা হচ্ছে নোড অ্যাড রিটার্ন করে। অলরাইট, সো ইনসার্ট নোডটা লেখার সময় আমার নোড অ্যাড মেথডটার হেল্প লাগবে। অলরাইট, সো আমি যখন একটা নোডকে ইনসার্ট করব আমার কিন্তু অলওয়েজ চেক করতে হবে যে আমি কি ইন্ডেক্স 0তে ইনসার্শন করব কিনা, বিকজ সিঙ্গেল লিঙ্ক লিস্টে নন ডামি হেডেড সিঙ্গেল লিঙ্ক লিস্টে অলওয়েজ রিমেম্বার যে ইনসার্শন আর ডিলিশনের কেসে আমার ইন্ডেক্স 0টা খুব স্পেশালি আমার হ্যান্ডেল করতে হয়, কারণ ইন্ডেক্স 0 যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার হেডটা চেঞ্জ হবে। সো ফার্স্টে আমি একটা কন্ডিশন আমি চেক করে নিচ্ছি যে ইন্ডেক্স কি 0 কিনা। যদি ইন্ডেক্স 0 হয় তার মানে আমার লিস্টের প্রথমে নোডটা ইনসার্টেড হবে। সো যদি ইন্ডেক্স 0 হয় তাহলে আমি একটা নোড ক্রিয়েট করছি যেটার ভিতরে আমি এই ভ্যালুটা পাঠাচ্ছি। সো লেটস সে আমি এখন ইনসার্ট করছি দিস ইজ মাই লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টের রেফারেন্স হচ্ছে আমার হেডের ভিতরে, সো আমি হেড পাস করছি অ্যান্ড আই উইল ইনসার্ট at 0 and I'll insert the value 100. So I'll insert the value 100 at index 0. সো এখানে এসে কিন্তু চেক করবে যে ইন্ডেক্স কি 0 কিনা। সো ইন্ডেক্স 0 হওয়ার কারণে আমার ফার্স্ট একটা নোড ক্রিয়েট হবে যার মধ্যে আমি ভ্যালু পাঠাচ্ছি which is 100, and নেক্সট এর ভিতরে আমি হচ্ছে হেডের রেফারেন্সটা পাঠাচ্ছি which is this, কারণ এই নোডের নেক্সটে কিন্তু এখন এই আমার লিস্টের ফার্স্ট নোডটা থাকবে। সো আমি যখন নেক্সট এর ভিতরে যেহেতু আমি এখানে xyz পাঠাচ্ছি, সো এই নোডটা আমি যে ক্রিয়েট করলাম নাও ইট ইজ লিঙ্কড টু মাই হেড। এখন কিন্তু আমার এই নোডটা কিন্তু আমার হেড হতে হবে, দ্যাটস ওয়াই এর পরে আমি হেডটাকে আপডেট করে দিচ্ছি বাই রাইটিং হেড ইকুয়ালস টু n. So now head will point towards this node and এটা হচ্ছে আমার আপডেটেড লিঙ্ক লিস্ট। সো এখন কিন্তু আমার রেফারেন্সিংটা এখান থেকে শুরু হবে। Now this node is at index 0. Now let's see আমরা যদি 0 ইন্ডেক্স বাদে অন্য ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই তখন how it's going to work. So let's say I want to insert the value 100 at index 2. So index 2 তে ইনসার্ট করার মানে আমি যখন ভ্যালুটাকে ইনসার্ট করব নোডটাকে ইনসার্ট করার পরে আমার ওই নোডের ইন্ডেক্সটাতে 2 হয়। So currently this is my node at index 2. So আমি যদি এখন আরেকটা নোডকে ইনসার্ট করতে চাই যেটা ইন্ডেক্স 2 হোল্ড করবে, ওকে যদি আমি এইখানে ইনসার্ট করি between 2 and 3 তাহলে কিন্তু ওর ইন্ডেক্স হবে 3 because 2 এর পরে index 3 আসবে। So if I want the inserted node to be at index 2 তাহলে কিন্তু ওকে আমার 1 আর 2 এর মাঝখানে ইনসার্ট করতে হবে, তাহলে 1 এর পরে ওই নোডটা হবে 2 and this node will become 3. So আমি যদি এখানে একটা নোড ইনসার্ট করতে চাই, notice that এই নোডের কিন্তু ডট নেক্সট চেঞ্জ হবে না, রাদার এই যে আমার আগের নোডটা আছে the node at index 1 ওর ডট নেক্সটটা চেঞ্জ হয়ে আমার নতুন নোডটাকে ও হলো পয়েন্ট করবে। সো আমার কিন্তু এই নোডের রেফারেন্সটা আমার লাগবে। সো if I'm inserting at index 2 আমি কিন্তু চেক করে নিচ্ছি যে যদি ইন্ডেক্স 0 না হয় তাহলে আমি এই প্রসেসটা ফলো করব। তো ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি predecessor, আর এই
predecessor কাকে পয়েন্ট করবে? নোড অ্যাট ইন্ডেক্স -1। সো আমি যেহেতু ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাচ্ছি, 2 - 1 is 1, সো নোড অ্যাট 1 এখানে পাস হচ্ছে। সো নোড অ্যাট মেথডটা কি করে? নোড অ্যাটের ভিতরে আমি যদি 1 পাঠাই, তাহলে ও এই নোডের রেফারেন্সটা আমাকে রিটার্ন করবে, এন্ড এই নোডের রেফারেন্স তখন predecessor নামের একটা ভ্যারিয়েবলে স্টোরড হচ্ছে। So after this line, the variable predecessor will point at this node. এরপরে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসছি successor, যে হচ্ছে পরের নোডটাকে পয়েন্ট করবে। So successor equals to predecessor dot next, which is this. So predecessor and successor পেয়ে যাওয়ার পরে এখন আমি আমার নোডটাকে ইনসার্ট করব। বাট ইনসার্ট করার আগে আমার নোডটাকে তো ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি নোডটাকে যখন ক্রিয়েট করব, আই এম রাইটিং n equals to node, and ভ্যালুর ভিতরে আমিও হচ্ছে 100 পাঠিয়ে দিচ্ছি, which is stored in this variable. So আমি ভ্যালু পাঠাচ্ছি, and next এ আমি হচ্ছে successor রেফারেন্সটা পাঠিয়ে দিচ্ছি, which is at bcd, right? কারণ এই নোডটার ডট নেক্সট হবে this node. সো আমি যখন bcd এখানে পাস করে দিচ্ছি successor, তখন এই নোডটা কিন্তু এই পরের নোডের সাথে লিংকড হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমার এই দুজনকে লিংক করা লাগবে। সো predecessor dot next equals to আমি যদি n দেই, তাহলে নোটিস যে ওর ডট নেক্সট এর ভিতরে আমি n এর রেফারেন্সটা স্টোর করে দিচ্ছি। সো এই দুজন কিন্তু এখন লিংকড হয়ে গেছে। সো ওর সাথে ওর লিংকটা কিন্তু ছুটে গেছে, and predecessor dot next is now n. এখন কিন্তু দেখো, this is my updated linked list. So 0 1, এখন this node is at index 2, and then 3 4. And remember, এই সব কিছুর পরে কিন্তু আমি হেডটাকে রিটার্ন করে দিচ্ছি, বিকজ এই আমি যদি ইন্ডেক্স 0 যদি চেঞ্জ হতো, তাহলে কিন্তু আমার হেডটা চেঞ্জ হয়ে যায়। এর জন্য লাস্টে এসে আমি হেডটাকে রিটার্ন করে দিচ্ছি। Now let's look at the last method, that is the delete node. So delete node এর ভিতরে আমি আমার লিংক লিস্টের রেফারেন্সটা পাঠাবো, and যে ইন্ডেক্সটা পাস করব সেই ইন্ডেক্সটা আমাকে রিমুভ করে দিবে। সো রিমেম্বার, যেহেতু আমার এটা একটা নন ডামি হেডেড লিংকড লিস্ট, আমার কিন্তু ইন্ডেক্স 0টাকে স্পেশালি হ্যান্ডেল করা লাগবে। কারণ আমার যদি এখানে ইন্ডেক্স 0 যদি আমি এটাকে রিমুভ করতে চাই, তাহলে কিন্তু আমার হেডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো লেটস সে আমি এখন ডিলিট করতে চাই at index 0. So I want to remove the node that is at index 0. So এটার জন্য ফার্স্ট টাইম চেকিং, যদি আমার ইন্ডেক্স 0 হয়, তাহলে সিম্পলি কি হবে, আমি হেডটাকে আপডেট করে নেক্সট নোডে নিয়ে আসবো। So what this line will do is it will point head to head.next. So head.next এর মধ্যে হচ্ছে এই নোডের রেফারেন্স স্টোর করা। So head equals to head.next বললে হেড এখন এই নোডটাকে পয়েন্ট করবে, and notice that এই নোডের রেফারেন্স কিন্তু আর হেডের মধ্যে স্টোরড না। সো আমার আপডেটেড লিংক লিস্ট এখন এরকম হবে দেখতে। সো আমি যদি 0 নোডটাকে রিমুভ করি, আমি সিম্পলি জাস্ট হেড 0 ইন্ডেক্সের রিমুভ যদি করি আমি, তাহলে আমি জাস্ট হেডটাকে আপডেট করে দিলেই হবে। নাও লেটস সি, 0 বাদে আমি যদি অন্য ইন্ডেক্সে রিমুভ করতে চাই, তাহলে হাউ ইটস গোইং টু ওয়ার্ক। সো আমি যদি ইন্ডেক্স 2 রিমুভ করতে চাই, তাহলে নোটিস যে আমার কিন্তু ইন্ডেক্স 1 এর ডট নেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ তখন ইন্ডেক্স 1 এর ডট নেক্সট শুড পয়েন্ট অ্যাট দ্য নোড অ্যাট ইন্ডেক্স 3। সো আমি যদি ইন্ডেক্স 2 রিমুভ করতে চাই, তাহলে কিন্তু আমার ইন্ডেক্স 1 এর যে নোডটা আছে ওর ভিতরে আমার চেঞ্জ করা লাগবে। সো এগেন আমি এই মেথডটা লেখার জন্য কিন্তু আমার নোড অ্যাট মেথডটা আমার আবার লাগবে। And notice আমি কিন্তু 0 ইন্ডেক্সটা আলাদাভাবে হ্যান্ডেল করেছিলাম, বিকজ আমি যদি ইন্ডেক্স 2 তে লেটস সে আমি যদি ডিলিট করতে চাই, তাহলে আমার ইন্ডেক্স 1 এর রেফারেন্সটা আমার লাগবে। সো আমি এখানে কি করছি, নোড অ্যাট ইন্ডেক্স -1, সো 2 - 1 is 1, আমাকে এই নোডের রেফারেন্স রিটার্ন করবে। বাট এখানে যদি ইন্ডেক্সে আমি 0 পাঠাতাম, তাহলে কিন্তু 0 - 1 হতো -1, তখন কিন্তু -1 এ আমার কিন্তু কোনো নোড নাই, তখন আমার একটা এরর দিত কোড
দ্যাটস ওয়াই আমরা জিরো ইন্ডেক্সটা কিন্তু আমরা আলাদাভাবে হ্যান্ডেল করি। এনিওয়ে, লেটস নাও কাম ব্যাক টু দ্য কারেন্ট কন্ডিশন দ্যাট উই আর হ্যান্ডলিং। সো আমি যদি এখানে ইন্ডেক্স 2 কে রিমুভ করতে চাই, আমি এখানে পাঠাবো 2, so 2 minus 1 will be 1. So the variable predecessor will now point towards the node that comes before the node I want to delete. So if I want to delete the node 2, তাহলে I will make predecessor point towards the node at 1. এরপরে আমি আরেকটা ভ্যারিয়েবল রাখছি removed node, এই নোডটা পয়েন্ট করবে towards the node that I want to remove. So এটা হচ্ছে node at index. So index এর ভ্যালু যেহেতু 2, আমার remove node ভ্যারিয়েবলটা এই নোডের towards এ পয়েন্ট করবে। এরপর আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসছি সাকসেসর পয়েন্ট করবে আমি যাকে রিমুভ করব তার পরের যে নোডটা আছে ওই নোডটাকে পয়েন্ট করবে। সো সিন্স আই এম রিমুভিং দ্য নোড 2, the successor will now point at the node 3. এখন আমার প্রপারলি লিঙ্কগুলোকে ছুটাতে হবে and কানেক্ট করতে হবে। So if I want to remove this method, আমার simply what I have to do is আমি যদি index at 2 রিমুভ করতে চাই তাহলে আমি index at 1 এর dot next টাকে চেঞ্জ করে দিব। So what I'm writing predecessor dot next equals to successor. So predecessor dot next এর ভিতরে এখন successor এর রেফারেন্সটা স্টোরড হয়ে যাবে। So predecessor এখন no longer index predecessor at which is at index 1 will no longer hold the next reference at 2. It will hold যে ওর next reference হচ্ছে আমার successorটা. So after this line node at 1 আর node at 2 এর ভিতরে লিংকটা ছুটে যাবে and predecessor dot next এর ভিতরে successor এর রেফারেন্সটা স্টোরড হয়ে যাবে। Successor is at CDE, so the node at 1 will now be linked with the node at 3. এভাবে লিংকটা হয়ে যাবে and এই নোডের সাথে আর লিংকটা থাকবে না। So after this এটা হবে আমার আপডেটেড লিংক লিস্ট। আমার কিন্তু ইন্ডেক্স 2 টা রিমুভড হয়ে গেছে। এখন this is now my index 2. So 0 1 2 আমার এর আগে 4টা নোড ছিল, after the deletion আমার এখন 3টা নোড আছে। Let's come back to the problem that we were solving. আমরা তো সেপারেটলি সব মেথডগুলো লিখে ফেলেছি, এখন আমার কোয়েশ্চেন অনুযায়ী আমার মেথডসগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা একটু রিভিউ করি। আমাদের ফার্স্টে আমরা একটা নেম ইনপুট নিব, এরপরে নেম থেকে আমরা লিংক লিস্টটা ক্রিয়েট করে লিংক লিস্টটাকে প্রিন্ট করব। এরপরে আমার নেমের যত লেংথ হবে আমি ততবার ইউজার থেকে ইনপুট নিব। তো আমার যদি নেমের লেংথ হয় 5, তাহলে আমি 5 বার ইউজার থেকে ইনপুট নিব এন্ড প্রত্যেকবার ইউজার হচ্ছে আমাকে x এন্ড y এর ভ্যালু দিবে। তো আমি y এর ভ্যালু দেখে আমি ডিসাইড করব আমি কি ইনসার্ট করব নাকি ডিলিট করব। y এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে আমি I will insert the value of y at index x. আর যদি y এর ভ্যালু অড হয় তাহলে ইনডেক্স x এর যে নোডটা আছে ওই নোডটাকে আমি ডিলিট করে দিব। এই কাজটাই আমার এই কোডটা পারফর্ম করবে। সো ফার্স্টে আমি ইনপুট না নিয়ে আমি এখানে লিখে দিলাম যে আমি যদি এখানে নেমের মধ্যে পিঙ্গো ইনসার্ট করি তাহলে ফার্স্টে আমি হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করব থ্রু দ্য মেথড ক্রিয়েট লিস্ট। এরপরে ক্রিয়েট লিস্ট আমাকে what it will do is এই ক্যারেক্টার্স গুলো নিয়ে একটা লিংক লিস্ট ক্রিয়েট করে দিবে এন্ড লিংক লিস্টের হেডটা আমাকে রিটার্ন করবে যেটা আমি এই হেড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। and then I'll call the print list method যে আমাকে এই লিংক লিস্টটা প্রিন্ট করে দিবে। নেক্সট আমি এখন ইউজার থেকে ইনপুট নিব, এর জন্য আমি এখানে একটা লুপ চালাচ্ছি যেটা লেংথ টাইমস রান করবে। তো আমার যেহেতু এখানে পিঙ্গো নেমটার লেংথ ইজ 5, সো এই লুপটা 5 বার চলবে এন্ড প্রত্যেকবার এখানে আমার একটা x এর ভ্যালু নিবে আর একটা y এর ভ্যালু নিবে। এন্ড রিমেম্বার আমার কিন্তু পাইথনে আমি যখন এটা ইনপুট দিচ্ছি এটা কিন্তু অটোমেটিকলি স্ট্রিং ইনপুট নেয়, সো আমাকে এটা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এর পরের কাজটা আমার ইজ প্রিটি সিম্পল, দ্যাট ইজ যদি y ইভেন হয় তাহলে আমি I'll call the insert node method যার ভিতরে আমি x আর y এর ভ্যালু পাঠিয়ে দিব এন্ড insert মেথডটাকে আমি এমন ভাবে লিখেছি so that
the value of y is inserted at x. তো y even হলে আমি ইনসার্ট করে আমি প্রিন্ট করব লিস্টটা, and যদি y odd হয় তাহলে আমি আমার লিস্ট থেকে x ইন্ডেক্সে যে নোডটা আছে ওই নোডটাকে আমি ডিলিট করে দিব। সো আই উইল কল দ্য ডিলিট নোড মেথড এন্ড আমি প্রিন্ট করব। and that's pretty much it. এরপর আমার লুপটা ঘুরে নেক্সট পেয়ার অফ ইনপুট নিয়ে আমার অপারেশনস গুলো পারফর্ম করবে। আমি যে সলিউশনটা তোমাদেরকে দেখালাম, this is just one of the many possible ways you can solve the problem. আমি what I personally like is, আমি যখন একটা বড় প্রবলেম থাকে I always break it down to smaller sub problems, তারপর ছোট ছোট প্রবলেমস গুলোকে সলভ করে দেন আমি ওটাকে কম্বাইন করে আমি পুরো প্রবলেমটাকে সলভ করি। বিকজ ফার্স্টে যখন আমরা কোয়েশ্চেনটা পড়ছিলাম we had a lot to do, right? We had to create a linked list, print it, then insert, deletion. তো তুমি যদি ওদেরকে আলাদা আলাদা করে হ্যান্ডেল করো তাহলে কিন্তু তুমি, লেটস সে তোমার ডিলিশনটা তুমি পারছো না বা তুমি ইনসার্টটা পারো, সো তুমি ইনসার্ট মেথডে লিখে জাস্ট তুমি এইটুকু ইমপ্লিমেন্ট করে রাখো, তাহলে কিন্তু ইউল গেট সাম মার্কস। মাই পয়েন্ট ইজ, কখনো একটা প্রবলেম দেখে হুট করে পুরো প্রবলেমটা একবারে অ্যাট আ গো সলভ করতে যাবে না। ব্রেক ইট ডাউন, প্ল্যান ইট আউট, তারপরে তোমরা কোয়েশ্চেনটাকে সলভ করো। বিকজ এই কোডটা দেখে কিন্তু ইট লুকস প্রিটি সিম্পল, রাইট? যে হ্যাঁ কয়েকটা লাইন জাস্ট আছে, বাট ইনসার্ট নোড আমার আলাদা করে লেখা রেখেছে, প্রিন্ট লিস্ট লেখা লেগেছে, ক্রিয়েট লিস্ট, ডিলিট, অ্যান্ড এগুলোকে প্রপারলি কম্পাইল করতে কিন্তু আমার বেশ কিছু চিন্তা করা লেগেছে। বাট আমার যদি এখানে কোডটাকে ডিবাগ করা লাগে, আমার কিন্তু ডিবাগ করতে অনেক ইজি হবে। তো আমি যদি ক্রিয়েট লিস্ট করার পরে প্রিন্ট করে দেখি যে না আমার লিস্টটা প্রপারলি ক্রিয়েট হচ্ছে না, তাহলে কিন্তু আমার এই মেথডস গুলোকে ধরা লাগবে না। আই উইল অনলি চেঞ্জ দ্য ক্রিয়েট লিস্ট মেথড। লাইকওয়াইজ আমি লেটস সে ক্রিয়েট লিস্ট, প্রিন্ট লিস্ট প্রপারলি কাজ করছে, ডিলিট প্রপারলি কাজ করছে, বাট ইনসার্শন কাজ করছে না, তখন কিন্তু আমার বাকি মেথডস গুলোকে ধরা লাগবে না, আমি জাস্ট ইনসার্ট নোড মেথডটাকে চেঞ্জ করব। দ্য পয়েন্ট অফ টেলিং ইউ অল দিস ইজ যখন ইউ গেট আ বিগ প্রবলেম অলওয়েজ ব্রেক ইট ডাউন, অ্যান্ড তুমি যদি চারটা যদি সাব প্রবলেম বের করে তুমি যদি একটা না পারো দ্যাটস ফাইন, অর লেটস সে তুমি চারটার মধ্যে একটা পারো, একটাও তুমি যদি প্রপারলি করো you will still get about 25% marks. So always remember যে তুমি একটা কোড যদি fully না পারো, break it down, and তুমি যতটুকু পারছো ওটুকু তুমি যদি properly implement করতে পারো ওটার জন্য you will get partial marks.